পুরাতন বছরের শেষ হয়ে নতুন বছরের শুরু হলো। তো ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম। এই টিফিনটা হলো আর্যর, আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তো টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আর্যকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম। আর আমিও স্নান টান করে ঘরে আসলাম, এসে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। তবে এই নাইটিটা না, এই মানে চৈত্র মাস বৈশাখ মাস এমন সময় কেনা হয়নি, ওইটা কেনা হয়েছিল কিছুদিন আগে, মানে ওই দুর্গাপুজোর সময় কেনা হয়েছিল। তখন বড় একটা নাইটি এনেছিল, আর এর মধ্যে থেকে এই নাইটিটা মানে আমি রেখে দিয়েছিলাম, মানে পরে পরবো বলে। তো আর পরবো বলে আর পরা হয়নি। আর এই যে আজকে পরলাম পয়লা বৈশাখের দিনে। তো এই হলুদ কালারটা আমার ভীষণ ভালো লাগে, লাল হলুদ, মানে লাল হলুদের শাড়ি আমার ভীষণ একটা পছন্দের রং। আর নাইটিটা পরে আমাকে কেমন দেখাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে নাইটিটা। তো যাই হোক, নাইটিটা পরে নিয়েছি, মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, একটা টিপও পরে নিলাম। তো এবার সিঁদুরও পরে নিলাম। আর জানো তো, ফেসবুকে আমি সেম ভিডিওটা একটু শর্ট ভিডিও করে আমি আপলোড দিয়েছিলাম। তো ওইখানে আমাকে একজন দাদাভাই বলেছে, বোন একটু সিঁদুরটা একটু বড় করে দেবে, তাহলে মানে জামাইয়ের আয়ু বাড়বে, ওইটা বলেছে আর কি। তো কি জানো তো, আমি না ওই সিঁদুর যদি একটু বড় করে বেশি লম্বা করে পরি, তাহলে আমার সিঁদুরে অ্যালার্জি হয়। জানি না আর কারোর হয় কি না, আমি জানি না সঠিক, তবে আমার হয়। আমি ওই সিঁদুরটা পরে বেশিক্ষণ থাকতে পারবো না, মানে ভীষণ চুলকোতে শুরু হয়ে যায়, মাথার মধ্যে ভীষণ চুলকায়। তো আমি কি করি, আবার ধুয়ে নিই, যার কারণে আমি বেশি মানে সিঁদুর পরে থাকতে পারি না, চুলের সাইডটায় আর কি। আর কপালের সাইডটা হালকা পড়লে কিছু হয় না, তাও আমি প্রতিদিন ধুয়ে নিই সিঁদুরগুলো, নাহলে আমার চুলকায় কেন জানি এরকম হয়। তোমাদের হয়নি আমি জানি না, তবে আমার এমন হয়। তো যার কারণে আমি একটু এতটা বড় করে সিঁদুর পরি না, একটু ছোট করে আমি সিঁদুরটা পরি। কোনো স্ত্রীই তো চাইবে না যে ওর স্বামীর অল্প আয়ু হোক, তেমনি আমিও চাই না আমার স্বামীর অল্প আয়ু হোক, আমি চাই আমার স্বামীর দীর্ঘায়ু হোক। কিন্তু কি করব, কিছু তো করার নেই। আমার ওই সিঁদুরটা পরলেই মানে একটু কি জানি অ্যালার্জি সমস্যার মতো হয়ে যায়, যার কারণে আমি একটু ছোট করে সিঁদুরটা পরি। তো যাই হোক, এইদিকে হলো বরমশাই বাজার থেকে মাংস নিয়ে আসলো, পাটার মাংস এনে ওইটাকে কাটাকুটি করে নিয়েছে। আর এইদিকে হলো আমার স্নান টান হয়ে গেছে, এবার এই যে ওইটা হলো পেস্ট করে নিয়েছি, আর এখানে সব মশলা সাজিয়ে রেখে দিয়েছি। এবার হলো রান্নাটা করব, না রান্না করব না, ওইগুলোকে মানে মাটনগুলিকে মেখে তারপরে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে হলো রান্নাটা করব। তো এই যে আমি সব কিছু দিচ্ছি, আর আমি বরকে বলছি তুমি মাখবে, আমি তেল মশলাপাতি সব পেঁয়াজ টেয়াজ আমি কেটেছি, আলুও কেটেছি, সব কিছু আমি করেছি। ওকে বলছি শুধু তুমি মাখবে, আর আমি সব কিছু দিচ্ছি। তো চলো, তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করা হয়নি, ইন্ট্রোটা শেয়ার করে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারাল ব্লগ চ্যানেল। রুমা রান্নাঘর উইথ নেচারাল ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা আমরাও বেশ ভালোই আছি। তো তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আশা করছি পুরো ব্লগটাই তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সেই লাগছে দেখতে। তো আমি এই যে ভাতটা নিয়ে বসে পড়লাম, মাংস আর মাছ দিয়ে নিয়েছি, আরও অনেক কিছু ছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল, তারপরে দই ছিল। তো আমি আর কিছু নিলাম না, এগুলি দিয়ে আমার হয়ে যাবে। তো চলো খেয়ে নেই। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি মাছ তরকারি আর মাংস তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের ওইখানে বালাজি মন্দিরে হলো চড়ক মেলা, কিন্তু বিকেলবেলা কি বলছি, 3টে থেকেই বৃষ্টি পড়ছে। তো আমাদের বাড়ির সামনে দিয়েই হলো বালাজি মন্দিরে যাওয়ার রাস্তাটা। আর আমরা কি করি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ওই দোকানে গিয়ে বসে থাকি, তো ওইদিকে লোক যায়, আমরা বসে বসে দেখি। আর যখন একটু মানে ঠান্ডা পড়বে, বিকেল হয়ে যাবে, তখন মন্দিরে যাই বা চড়ক মেলাতে যাই। আর আর্যকে নিয়ে তো আর পারা যায় না, তো দুষ্টামি করবেই মেলাতে গিয়ে।
তো ওইখানে গিয়েছিলাম, আর বেশিক্ষণ বসতে পারিনি। আর্য বায়না করছে বাড়ি চলে আসবে, যার জন্য আমি আর্যর দিকে তাকিয়ে তাকিয়ে ওর উপর রাগ করছিলাম। তবে বাড়ি চলে আসবো, আর্য বায়না করছে বাড়ি আসবে, তো বাড়ি চলে এসেছি। কিছুক্ষণ বসেছিলাম, এবার বাড়ি চলে এসেছি। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর এইদিকে তোমাদের দাদাভাই বলছিল চা খাবে। তো আর কি করব বলো, একবার ছেলের বায়না আর একবার হলো বাবার বায়না। তো যাই হোক, যথারীতি আমি চাটা বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে আর লাল চা খাবে। তো এইদিকে চা হয়ে গেছে, চাগুলো আমি কাপের মধ্যে নিচ্ছি। এইদিকে আমরা দুজন খাচ্ছি দেখে আর্য বলছে না আমিও খাবো লাল চা। তো লাল চা দেখে আর আমি আর বারণ করলাম না, না দিয়ে দিয়ে, দুধের চা হলে আর দেই না। তো লাল চা আমরা তিনজনের জন্য নিয়ে নিলাম। চাটা খেয়ে তারপর হলো মেলাতে যাব। তো বড়মশাই বলছিল চা খেলে নাকি দুপুরবেলা খাবারটা হজম হবে। তো যাই হোক, এই যে চা নিয়েছি আর হলো পিঠে নিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার হলো যাচ্ছি। আর বেরোনোর আগে আর ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছি। আর্যর ফটো দিয়ে ব্লগটা এন্ড করছি। নতুন সকাল, নতুন দিন, নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে জানাই শুভরাত্রি।